শরীয়তপুরের সখীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পিএনআরএফআর ট্রাস্টের উদ্যোগে শহীদ সিরাজ শিকদার ডিগ্রি কলেজ মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শরীয়তপুর ২ নড়িয়া সখীপুর আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন। ফ্রিতে স্বাস্থ্যসেবা নিতে এসেছেন রোগীরা। এই বাও সার দিয়া যেন ব্যথা, হাঁটু ব্যথা, পার হাতা ব্যথা, গার ব্যথা, এই জন্য আমি আইছি। ঢাকা যেতে পারি নাই, অনেক টাকা পয়সা লাগবে দেখে বড় বড় ডাক্তার আইছে, এই জন্য দেখাইতে ফ্রি ডাক্তার বলছেন চিকিৎসা করতে আসছে, দেখি আল্লাহ আমাকে কি করে। এই টিমে বেশ কিছু স্বনামধন্য ডাক্তার আসছে এবং বিশেষজ্ঞ ডাক্তার আসে, এই শুনে আমি আমার এলাকা থেকে আসছি। দেশের সুনামধন্য ৩৪ জন চিকিৎসক দিনব্যাপী শিশু ও বৃদ্ধসহ ২৫০০ মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করেছেন। দেওয়া হয়েছে ফ্রিতে ঔষধ। আগামীতে এ সেবা অব্যাহত থাকবে বলে জানান এ জামায়াত প্রার্থী। ৩৪ জন চিকিৎসক আমাদের এই ক্যাম্পে অ্যাটেন্ড করেছেন। এর মধ্যে বাত ব্যথার চিকিৎসক হিসেবে এসেছেন ১৭ জন, বাকিরা আমাদের জেনারেল মেডিসিন, পেডিয়াট্রিক্স, গাইনি অপস, অর্থোপেডিক্স, স্কিন বিডি এই চিকিৎসাগুলো দেওয়ার জন্য থাকছেন। তো আমরা এখানে যেটা করছি সেটা হলো, আমাদের বিগত দিনের অভিজ্ঞতা হলো যে এদেশের বয়স্ক মানুষদের বিশেষ রকমের যে সমস্যা সেটা হলো বাত ব্যথার সমস্যা, অস্থি জয়েন্টের সমস্যা। তো আমরা এটাকে অ্যাড্রেস করার জন্য বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির স্বনামধন্য অধ্যাপক, এদেশের একজন বিশেষ গবেষক এবং একজন একাডেমিশিয়ান, অত্যন্ত রিনাউন্ড একাডেমিশিয়ান এবং সাবেক রিউমেটোলজি ডিপার্টমেন্টের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, ওনাকে আমরা আহ্বান জানিয়েছি। উনি ওনার টিম নিয়ে এসছেন। আমাদের আজকের ক্যাম্পের মূল ফোকাস হলো রিউমেটোলজির উপরে, মানে বাত ব্যথার উপরে, এবং এখানে বাত ব্যথার উপরে আমরা ৮০০ থেকে ১,০০০ রোগী দেখব, আরো ১ থেকে ১,৫০০ রোগী দেখবো জেনারেল পেশেন্ট। সেখানের জন্য আমাদের আলাদা সেটআপ আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাঠে আমরা যে অ্যারেঞ্জমেন্টটা করেছি, এটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। এটা হলো রিউমেটোলজি ক্যাম্প হচ্ছে। আর পাশে যে বিল্ডিংটা, এই বিল্ডিং এ, কলেজ বিল্ডিং এ আমরা অন্যান্য ডিপার্টমেন্টের ডাক্তারদের বসিয়েছি, ওনারা ওখানে সেই রোগীগুলো দেখছেন। তো আমাদের তার লক্ষ্যটা হলো যে সরকারি ভাবে যে চিকিৎসা দেয়া হয় এটাকে সাপ্লিমেন্ট করা। কারণ হয়েছে, আপনারা জানেন যে বাংলাদেশে ইতিমধ্যেই এটা প্রমাণিত হয়েছে যে গভর্নমেন্ট সেক্টরের পাশাপাশি প্রাইভেট সেক্টর যদি হ্যান্ডস এগিয়ে না আসে, তাহলে মানুষের হেলথ সার্ভিসটা এনশিওর করা ডিফিকাল্ট। এখন ইন পয়েন্ট ইন টাইম 55% হেলথ সার্ভিস দিচ্ছে পাবলিক সেক্টর। সেজন্য আমরা এইভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি যে প্রফেসর নজরুল ইসলাম সাহেবের উদ্যোগে আমাদের এই প্রোগ্রামটা পরিচালিত হচ্ছে। এতে করে যেটা হবে, ইনস্ট্যান্টলি কিছু রোগী তো চিকিৎসা পেয়ে যাবে, আবার কিছু রোগী পিক আপ হবে, যেগুলো ঢাকায় রেফারেল দরকার, আরো উচ্চতর ইনভেস্টিগেশন দরকার। এবং তার চেয়েও বড় কথা হলো এই রোগীগুলো ফলো আপ দরকার। আমরা চাই যেন ফলো আপের মাধ্যমে আমাদের দেশের মানুষ একটু সঠিক চিকিৎসা পায়। একটা একটা ইনস্ট্যান্ট একটা হেলথ ক্যাম্প করা, কিছু এমবিবিএস ডাক্তার এসে রোগী দেখে যাওয়া, এটা নিশ্চয়ই মানুষের উপকার করে। কিন্তু যদি আপনি সত্যিকার অর্থে উপকারটা নিশ্চিত করতে চান, তাহলে রেফারেন্স সিস্টেমটা স্টাবলিশ করতে হবে, ফলো আপ প্রোগ্রামটা স্টাবলিশ করতে হবে। আমরা সে কাজটা করবো ইনশাআল্লাহ। গত ৪০ বছর যাবত আমি এই এলাকার মানুষের বিনামূল্যে চিকিৎসা দেই। আমার চেম্বারে গিয়েছেন, আমার বাড়িতে গিয়েছেন, এবং আমরা এখন উপরওয়ালা আমাদের সুযোগ করে দিয়েছে, আমরা এখন কন্টিনিউয়াসলি হেলথ প্রোগ্রাম করে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই এটা জানেন, শরীয়তপুরের ২ আসনের প্রায় সবগুলা ইউনিয়ন আমরা টাচ করতে পেরেছি। এছাড়াও আমি একজন শিশু চিকিৎসক হিসাবে অতীতে অনেকগুলো স্কুল হেলথ প্রোগ্রাম আমরা অর্গানাইজ করেছি। সুতরাং এটা অতীতেও প্রোগ্রাম ছিল, আগামীতেও থাকবে। আমাদের প্রায় ১২,০০০ রোগী আমরা ইতিমধ্যে সার্ভিস দিতে পেরেছি। আমার সাথে আমার সহধর্মিণী ঢাকা মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের সহকারী অধ্যাপিকা উনি আছেন। আমার যে আজকে যে প্রফেসর নজরুল সাহেব আসছেন, ওনার সহধর্মিণীও এখানে এসছেন, উনিও মেডিসিন বিশেষজ্ঞ, উনিও এসছেন। তো এরকম আমরা সবাই মিলে কন্টিনিউয়াসলি সার্ভিস দিয়ে যাচ্ছি আসলে। এমন স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার দাবি জেলাবাসীর।